এই ভাইরাল ডিম রেসিপি নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেন এত সমালোচনা হচ্ছে, চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি খাদিজাস। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে চলে আসলাম ভাইরাল ডিম রেসিপিটা নিয়ে। কিছুদিন যাবত এই ডিম রেসিপিটার জন্য সোশ্যাল মিডিয়াতে আসতেই পারছিলাম না। সবাই শুধু এই ডিম রেসিপি নিয়ে পোস্ট করতেছিল, এটার রিভিউটাই দিচ্ছিল। তো ভাবলাম যে সবাই যেহেতু এত এত রিভিউ দিচ্ছে আর দেখতেও এত লোভনীয় লাগতেছে, কি আছে এর মধ্যে, আমরাও একটু ট্রাই করে। এখন আমি তৈরি করবো ভিতরে যে চাটনিটা দেওয়া হয়, যে স্যালাডটা দেওয়া হয়, এটাই হচ্ছে মেন। আর এটা যতটা মজা হবে, তার মানে ডিমটাও ততটাই ভালো লাগবে খেতে। তো এটাই হচ্ছে আসল। এটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি শসা কুচি, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা। তো এগুলো, কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনি নিলেও নিতে পারেন, না নিলে নাই। এটা আমি দিয়েছি, কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই তো আমি এগুলো ভালোভাবে কচলিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় লাগতেছে, আমার ইচ্ছে করতেছে আমি এখনই এক প্লেট খাবার খেয়ে নিই। এতটা দেখতে এতটা ভালো লাগতেছে, আর গ্রানটাও ওয়াও, কি বলবো। আমি এটা ভালোভাবে কচলিয়ে নেব। এরপর এটার মধ্যে আমি তেঁতুলের আচার এড করবো। আমি এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ইউজ করবো তেঁতুলের চাটনি। আমি এখানে তেঁতুলের চাটনি আর তেঁতুলের আচার দুইটাই অ্যাড করেছি। দেন আমি টমেটো কেচাপটা অ্যাড করবো এখানে। তারপর আমি এগুলো ভালোভাবে মেখে নিব। আহা, দেখতে মনে হচ্ছে যে বানানি, মানে ভর্তা। আপনারা কে কি বলেন জানি না, আমার কাছে ওইরকমই লাগতেছে। সরি, আমি এখানে কাশ্মীরিটা অ্যাড করতে ভুলে গেছিলাম। তো আমি এখন কাশ্মীরিটা অ্যাড করে দেবো এখানে। আর হ্যাঁ, আর ডিমগুলো একটু হাফ বয়েল করার চেষ্টা করবেন, কারণ ডিমগুলো যদি বেশি বয়েল করে ফেলেন তাহলে একদমই ভালো লাগবে না। ভেতরে যদি একটু কুসুমটা যদি একটু হাফ বয়েল থাকে তাহলে এটা খেতে অনেক ভালো লাগে। আর যারা ডিম খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে যদি আপনি ডিমটা করে দেন তাহলে তারা কয়টা খাবে জানি না। আমি কিন্তু 3 থেকে 4টা খেয়ে নিয়েছিলাম। আর এমনিতে আমার কিন্তু ডিম খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আমি ওই দিন 3-4টা ডিম খেয়ে নিয়েছিলাম। পরে আমি আরও কয়েকবার এটা রেসিপিটা করেছিলাম বাসায়। তো আমি এখন এগুলো রেডি করব। সবাই তো বসে আছে, কখন রেডি করে দেওয়া হবে। তো আমি উপর দিয়ে তেঁতুলের চাটনি আর টমেটো কেচাপটা দিয়ে দিব। এটা দেখতেও ভালো লাগতেছিল, আর খাওয়ার সময় মুখের মধ্যে যখন লাগে না, তখন আরও বেশি ভালো লাগে। সত্যি বলতে রেসিপিটা এতটাও খারাপ ছিল না। কার কাছে কেমন লাগবে আমি জানি না, বাট আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, আর আমাদের সবার কাছেই ভালো লেগেছে। তো আপনার চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। আর এটা এতটাও খারাপ না। ওকে, আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।